গোল্ডবার্গ অনেক ট্যাগ টিম ম্যাচে হেরেছেন, তবে এখনো পর্যন্ত সিঙ্গেলস ম্যাচে মোট 8জন রেসলারের কাছে তিনি ম্যাচ হেরেছেন। তো এই ভিডিওটিতে ওই 8জন রেসলার সম্পর্কে ডিসকাস করা হয়েছে যারা হারিয়েছেন গোল্ডবার্গকে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর লাইক টার্গেট রাখা হচ্ছে 1000। আপনারা এমন রিলেটেড আরও অনেক ভিডিও পেতে অবশ্যই 1000 লাইক টার্গেট পূর্ণ করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গোল্ডবার্গ নিঃসন্দেহে অসাধারণ একজন শক্তিশালী রেসলার। ডাব্লিউসিডাব্লিউতে থাকা অবস্থাতে গোল্ডবার্গ একটানা 173টি ম্যাচ জিতে তার একটি বিরাট স্ট্রিক গঠন করেছিলেন। 173টি ম্যাচের মধ্যে তিনি একটাতেও হেরেছিলেন না, কিন্তু তারপরে থেকে এখন পর্যন্ত মোট 8জন রেসলারের কাছে হেরেছেন গোল্ডবার্গ। নাম্বার 8, কেভিন ন্যাশ। গোল্ডবার্গ যখন 173টি ম্যাচ জিতে একটি বিরাট স্ট্রিক গঠন করেছিলেন, তখনই কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল কেভিন ন্যাশের সাথে, আর সেখানে কিন্তু ক্লিয়ার ফেভারিট ছিলেন গোল্ডবার্গ। কেউ কখনো ভেবেছিল না যে কেভিন ন্যাশের মাধ্যমে হয়তোবা গোল্ডবার্গের স্ট্রিকটি ভাঙা হবে। তো সেখানে কিন্তু সেই ম্যাচটি চলা অবস্থাতে কেভিন ন্যাশের ট্যাগ টিম পার্টনার সেখানে চলে আসেন। কেভিন ন্যাশের ট্যাগ টিম পার্টনারটি হচ্ছেন স্কট হল। এই ম্যাচটিতে কিন্তু স্কট হল গোল্ডবার্গের উপরে আক্রমণ করে দিয়েছিলেন, আর সেটার জন্যই মূলত কেভিন ন্যাশ গোল্ডবার্গকে হারানোতে সক্ষম হয়েছিলেন, আর এটাই ছিল গোল্ডবার্গের লাইফের প্রথম হার। নাম্বার 7, বেট হার্ট। ডাব্লিউসিডাব্লিউ থাকা অবস্থাতে কিন্তু বেট হার্টের সাথে গোল্ডবার্গের বেশ ভালোই ফিউড জমে উঠেছিল। যদিও 1999 সালে গোল্ডবার্গ এবং ব্রেট হার্ট কিন্তু ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছিলেন, তারপরেও এদের মধ্যে অসাধারণ ফিউড উপহার দিয়েছিলেন এই দুই রেসলার। সর্বপ্রথমবার কিন্তু হারিয়েছিলেন ব্রেট হার্ট গোল্ডবার্গকে 25 অক্টোবর 1999 সালে কিন্তু হারিয়েছিলেন ইউনাইটেড স্টেটস টাইটেলের জন্য। সেই ম্যাচটিতে কিন্তু স্কট হল এবং কেভিন ন্যাশের সাহায্যতে কিন্তু সেই ম্যাচটিতে জয় তুলে নিয়েছিলেন। এছাড়াও সেই 1999 সালেই কিন্তু গোল্ডবার্গকে দ্বিতীয়বারের মতো হারিয়ে ডাব্লিউসিডাব্লিউ টাইটেলটি রিটেন করে নিয়েছিলেন। তবে এই ম্যাচটিতেও কিন্তু গোল্ডবার্গকে হারানোর পিছে চিটিং করেছিলেন ব্রেট হার্ট, এবং তৃতীয়বারের মতো যখন হারিয়েছিলেন ঠিক তখন কিন্তু সেখানে কেভিন ন্যাশ এবং স্কট হল থেকে শুরু করে আরও একজন রেসলার সেখানে সাহায্য করিয়েছিল ব্রেট হার্টকে, এবং সেখানে সেই সাহায্যের ফলেই তিনি জয় তুলে নিয়েছিলেন এবং সেখানে হেরে গিয়েছিলেন গোল্ডবার্গ। নাম্বার 6, বুকার টি। 24 জুলাই 2000 সাল মানডে নাইট রয়ের এপিসোডে ডাব্লিউসিডাব্লিউ চ্যাম্পিয়ন বুকাটিকে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন গোল্ডবার্গ, আর সেখানে কিন্তু মোট 2টি ম্যাচ খেলেছিলেন গোল্ডবার্গ, এবং ম্যাচ খেলার পরে কিন্তু 2টা ম্যাচেই কিন্তু বুকাটি সেখানে চিটিং করেছিলেন এবং অন্য রেসলারদের সাহায্য নিয়ে সেখানে জয় তুলে নিয়েছিলেন, আর সেটার জন্যই মূলত সেখানে হারতে হয়েছিল গোল্ডবার্গকে। নাম্বার 5, গোল্ডবার্গ ভার্সেস স্কট স্ট্যানার। গোল্ডবার্গ যখন 173টি ম্যাচে জেতার স্ট্রিক গঠন করেছিলেন, তার মধ্যে কিন্তু এই রেসলারকে হারিয়েছিলেন গোল্ডবার্গ। তবে 2000 সালে যখন এর ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল গোল্ডবার্গের সাথে, ঠিক তখনই কিন্তু সেখানে ডাব্লিউসিডাব্লিউর প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি এসে কিন্তু গোল্ডবার্গের সাথে চিটিং করেছিলেন, আর মূলত তার সাহায্যের জন্যই কিন্তু এখানে জয় তুলে নিয়েছেন স্কট স্ট্যানার। নাম্বার 4-এ রয়েছেন ট্রিপল এইচ। ট্রিপল এইচ কিন্তু কখনোই গোল্ডবার্গকে হারাতে পারেননি, তবে 2003 সালের এলিমিনেশন চেম্বার ম্যাচটিতে কিন্তু সর্বশেষে টিকেছিলেন ট্রিপল এইচ এবং গোল্ডবার্গ, আর সেখানে কিন্তু সর্বশেষ মেম্বার হিসেবে থাকা অবস্থাতে কিন্তু গোল্ডবার্গকে সেখানে এলিমিনেট করে দিয়েছিলেন ট্রিপল এইচ, আর এইভাবেই ট্রিপল এইচ হারিয়েছিলেন গোল্ডবার্গকে। নাম্বার 3, ব্রক লেসনার। রেসেলম্যানিয়া 20-তে মুখোমুখি হয়েছিলেন ব্রক লেসনার এবং গোল্ডবার্গ। সে 13 বছর পরে কিন্তু সার্ভাইভার সিরিজে মুখোমুখি হয়েছিলেন গোল্ডবার্গ এবং ব্রক লেসনার, এবং এখানে কিন্তু মাত্র 1 মিনিট 26 সেকেন্ডের মধ্যে গোল্ডবার্গ হারিয়ে দিয়েছিলেন ব্রক লেসনারকে। তবে ব্রক লেসনার যখন গোল্ডবার্গকে হারিয়েছিলেন তখন কিন্তু 10টা সুফ্লেক্স এবং 1টি F5 ইউজ করেছিলেন, এবং তারপরেই মূলত গোল্ডবার্গকে হারাতে পেরেছিলেন ব্রক লেসনার। নাম্বার 2, আন্ডারটেকার। সুপার শোডাউন পেপারভিউতে মুখোমুখি হয়েছিলেন আন্ডারটেকার এবং গোল্ডবার্গ। এই দুই লেজেন্ড মুখোমুখি হয়ে কিন্তু সেখানে রেজাল্ট কি হবে সেটা নিয়েই কিন্তু দর্শকরা অনেকটাই চিন্তিত ছিল, কেননা এখানে কিন্তু যে কোনো রেসলারই জিততে পারতেন। সেখানে গোল্ডবার্গ যেহেতু অনেক শক্তিশালী রেসলার এবং তার স্ট্রিক ছিল অনেক বড় বড়, সেখানে কিন্তু সকলেই জানতে পারছিলেন যে হয়তোবা সেখানে গোল্ডবার্গ জয় তুলে নেবেন, কিন্তু না, সমস্ত কিছু ভুল প্রমাণ করে সেখানে আন্ডারটেকার তার ফিনিশারটি লাগিয়ে জয় তুলে নিয়েছিলেন এবং গোল্ডবার্গকে হারিয়ে দিয়েছিলেন। নাম্বার 1,
ব্রন স্ট্রোম্যান ভার্সেস গোল্ডবার্গ, রেসেলমেনিয়া 36। আপনারা জানেন রেসেলমেনিয়া 36 ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেন্স ভার্সেস গোল্ডবার্গের মধ্যে ম্যাচ হবার কথা থাকলেও করোনা ভাইরাসের জন্য সেখানে রোমান রেন্স খেলেননি এবং তার পরিবর্তে সেখানে খেলেছিলেন ব্রন স্ট্রোম্যান, এবং ব্রন স্ট্রোম্যান খেলে কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেখানে জয় তুলে নিয়েছিলেন এবং গোল্ডবার্গকে হারিয়ে দিয়েছিলেন। আর এটা যেহেতু করোনার জন্য হয়েছে সেহেতু এখানে তারপরেও তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি হারাতে হয়েছিল গোল্ডবার্গকে। তো এই ছিল মোট 8 জন রেসলার যারা হারিয়েছেন গোল্ডবার্গকে। তবে আপনার কি মনে হয় এর মধ্যে কোন রেসলার সব থেকে ভালোভাবে হারিয়েছেন গোল্ডবার্গকে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও লাইক টার্গেট 1000 দেওয়া আছে, অবশ্যই পূর্ণ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।